নমস্কার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026-এ গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমেই একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন নাম্বার ক, কোনো সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 5, 6, 7। কোনো সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 5। পরের প্রশ্ন নাম্বার খ, 3.15 ও 3.5টার মধ্যে পার্থক্য 45, 30, 15 মিনিট। 3.15 ও 3.5টার মধ্যে পার্থক্য 15 মিনিট। চলো পরের প্রশ্ন নাম্বার গ, চিত্রটির বাহু সংখ্যা 5টি, 6টি, 7টি। চিত্রটির বাহু সংখ্যা 6টি। পরের প্রশ্ন নাম্বার ঘ, 8টি 7-এর যোগফল 55, 56, 57। 8টি 7-এর যোগফল 55, 56, 57। 8টি 7-এর যোগফল 56। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, একটি বিজোড় সংখ্যা হলো 55, 56, 57। একটি বিজোড় সংখ্যা হলো 55 অথবা 57। চলো পরের প্রশ্ন নাম্বার চ, একদিনে মিনিটের কাঁটা 24, 12, 36 বার সম্পূর্ণ ঘোরে। একদিনে মিনিটের কাঁটা 24 বার সম্পূর্ণ ঘোরে। পরের প্রশ্ন নাম্বার ছ, 8:45টার কথা অর্থ হলো 9টা 15 মিনিট, 8টা 15 মিনিট, 8টা 45 মিনিট। 8:45টার কথা অর্থ হলো 8টা 45 মিনিট। চলো পরের প্রশ্ন নাম্বার বঙ্গিজ, 2 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 111, 110, 109। 2 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 110। পরের প্রশ্ন নাম্বার ঝ, 4 টাকা 75 পয়সা সমান 375, 465, 475 পয়সা। 4 টাকা 75 পয়সা সমান 475 পয়সা। পরের প্রশ্ন নাম্বার ইঙ, ভাজকের থেকে ভাগশেষ সবসময় বড়, ছোট, সমান হয়। ভাজকের থেকে ভাগশেষ সবসময় ছোট হয়। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্ন নাম্বার ক, 99 এর পরের বিজোড় সংখ্যাটি হলো ড্যাশ। 99 এর পরের বিজোড় সংখ্যাটি হলো 101। পরের প্রশ্ন নাম্বার খ, 1 টাকা সমান ড্যাশটি 50 পয়সা। 1 টাকা সমান 2টি 50 পয়সা। পরের প্রশ্ন নাম্বার গ, 4, 8, 0, 2 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো ড্যাশ। 4, 8, 0, 2 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 8420। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, ভাজক 6, ভাগশেষ 3 ও ভাগশেষ 1 হলে ভাজ্য সমান ড্যাশ। ভাজক 6, ভাগফল 3 ও ভাগশেষ 1 হলে ভাজ্য সমান 19। পরের প্রশ্ন নাম্বার উঙা, 85 এর মধ্যে 4 আছে ড্যাশ বার। 85 এর মধ্যে 4 আছে 21 বার। পরের প্রশ্ন নাম্বার ছ, জোড় সংখ্যার একক ঘরে থাকে ড্যাশ সংখ্যা। জোড় সংখ্যার একক ঘরে থাকে 0, 2, 4, 6, 8 সংখ্যা। চলো পরের পাতায় নাম্বার ছ, 520 মিনিট সমান ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট। 520 মিনিট সমান 8 ঘন্টা 40 মিনিট। পরের প্রশ্ন নাম্বার বঙ্গিজ, 305 পয়সা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। 305 পয়সা সমান 3 টাকা 5 পয়সা। নাম্বার 3 ক, যোগ করো 3 ঘন্টা 52 মিনিট যোগ 2 ঘন্টা 26 মিনিট যোগ 1 ঘন্টা 12 মিনিট। এখানে প্রশ্নের মান রয়েছে 2। 3 ঘন্টা 52 মিনিট যোগ 2 ঘন্টা 26 মিনিট যোগ 1 ঘন্টা 12 মিনিট। 52 মিনিট, 26 মিনিট, 12 মিনিট যোগ করলে হবে 90 মিনিট। একইভাবে 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা যোগ করলে হবে 6 ঘন্টা। এরপর 90 মিনিটটাকে একটু ভাঙিয়ে লিখলে হবে 60 যোগ 30। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, অর্থাৎ মিনিটটা পেয়ে যাব 30 মিনিট, আর 60 মিনিটে হয় 1 ঘন্টা। তাহলে 6-এর সাথে 1 যোগ করে হবে 7, অর্থাৎ 7 ঘন্টা 30 মিনিট। চলো পরের প্রশ্ন নাম্বার খ, বিয়োগ করো 7 ঘন্টা বিয়োগ 3 ঘন্টা 24 মিনিট। প্রশ্নের মান রয়েছে 2।
7 ঘন্টা বিয়োগ 3 ঘন্টা 24 মিনিট। 7 ঘন্টা থেকে 1 ঘন্টা ধার নিলে হবে 60 মিনিট। 60 মিনিট থেকে 24 মিনিট বিয়োগ করলে হবে 36 মিনিট। 7 ঘন্টা থেকে 1 ঘন্টা ধার দিয়েছিল, তাহলে এখানে 1 কমে হবে 6 ঘন্টা। 6 থেকে 3 বাদ দিলে হবে 3 ঘন্টা। তাহলে অতএব উত্তর লিখবে যে 7 ঘন্টা বিয়োগ 3 ঘন্টা 24 মিনিট সমান 3 ঘন্টা 36 মিনিট। নাম্বার 4, বিদ্যালয়ে মোট 8টি বাক্স কমলা লেবু আনা হয়েছে। প্রত্যেক বাক্সে 55টি করে লেবু আছে। বিদ্যালয়ে আজ 70 জন ছাত্রছাত্রী এসেছে। তাহলে প্রত্যেক ছাত্রছাত্রী কটি করে লেবু পাবে ও কতগুলি পড়ে থাকবে? তো অঙ্কটা প্রথমে তোমরা গুণ করবে, অর্থাৎ 55 গুণ 8। তাহলে 55 এবং 8 গুণ করলে হবে 440। এরপর 440কে 70 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 70 দিয়ে 440কে ভাগ করলে হবে 6 7 42, অর্থাৎ 420। 440 থেকে 420 বাদ দিলে হবে 20। তাহলে অতএব উত্তর লিখব, তাহলে প্রত্যেকে ছাত্রছাত্রী 6টি লেবু পাবে এবং 20টি লেবু পড়ে থাকবে। চলো পরের প্রশ্ন নাম্বার 5। গোপালের দাদু গোপালের 40 টাকা 50 পয়সা দিল। গোপাল 9 টাকা 50 পয়সা ফুচকা ও 5 টাকা 75 পয়সা আলু কাবলি খেয়েছে। এখন তার কাছে কত টাকা আছে? তাহলে প্রথমে আমরা যোগ করব। 9 টাকা 50 পয়সা যোগ 5 টাকা 75 পয়সা যোগ করলে হবে 14 টাকা 125 পয়সা। আমরা জানি 125 মানে এখানে যেহেতু টাকা রয়েছে, তাহলে আমরা ভাঙিয়ে লিখব 15 টাকা 25 পয়সা। এরপর আমাকে কি করতে হবে না, ওই 40 টাকা 50 পয়সা থেকে 15 টাকা 25 পয়সাটাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। তাহলে 50 পয়সা থেকে 25 পয়সা বিয়োগ করলে হবে 25 পয়সা। 40 টাকা থেকে 15 টাকা বিয়োগ করলে হবে 25 টাকা। তাহলে অতএব উত্তর লিখব, এখন তার কাছে 25 টাকা 25 পয়সা আছে। চলো নাম্বার 6, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ নির্ণয় করো। 852 ভাগ 4, প্রশ্নের মান হচ্ছে 2। 4 দিয়ে প্রথমে 8কে ভাগ করলে হবে 4 2 8। এরপর 5 নিচে নেমে আসবে, 4 5-এর মধ্যে একবার যাবে, 4 একে 4। 5 থেকে 4 বাদ দিলে হবে 1 এবং পাশে থাকা সংখ্যা 2 নিচে নেমে এসে হবে 12। 4 12-এর মধ্যে কবার যাবে? 3 বার, 3 4 12। তাহলে 12 থেকে 12 বাদ দিলে হবে 0। এখানে ভাজ্য হচ্ছে 852, ভাজক হচ্ছে 4, ভাগফল 213, ভাগশেষ 0। চলো পরের প্রশ্ন নাম্বার 7। শুভকে 414 লিখতে বলায় সে 441 লিখল। সে কত কম বা বেশি লিখল? এখানে প্রশ্নের মান 2। আচ্ছা, সে লিখেছে 441, কিন্তু লিখতে বলা হয়েছে কত না 414। তাহলে 441 থেকে 414 অর্থাৎ 414 বিয়োগ করলে হবে 27। তাহলে অতএব উত্তর লিখব যে সে 27 বেশি লিখল। তো এটি ছিল ক্লাস 3 শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের প্রশ্নপত্র। তো এই গণিতের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো হলে অবশ্যই ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুর কাছে বেশি করে একটু শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি আমি এখন শেষ করছি। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।